এই যে তোমার বিবাহের পূর্বে চরিত্র নষ্ট করছে, কোনো মেয়ে, কোনো নারী, কোনো মোবাইল, কোনো ছবি, তো ইনশাআল্লাহ এই পৃথিবীর কেউ বেটা আরে তোর নাফরমান, তোর পাপের খেসারত পৃথিবীর কেউ দিবে না, তুমিই দিতে হবে, ধুকে ধুকে, লজ্জায়, ঘৃণায়। আর এক নারী, বিবাহিত নারীর যখন অসভ্যতা দেখবা, হয় তোমারে কুড়ে কুড়ে তোমার জীবন জাহান্নামের টুকরা বানায়, সেদিন বুঝবা জীবন কত কষ্ট, কত কষ্ট। হ্যাঁ, এ কাল আজকেও এক ছেলেবেলায় ভাই মোবাইলে বারবার কল দিতেছে বিদেশ থেকে, হুজুর আমি 1 মিনিট কথা বলতে চাই আপনার সাথে। আমি বলছি না ভাই, তুমি তোমার কথা এটা ভয়েস পাঠাও। পরে এটা শুনলাম, এই কি বলে, দেশের হোক আর বিদেশের হোক, দোস্ত গুনাহ কাউকে ইজ্জত দেয়, গুনাহ কাউকে ইজ্জত দেয়, গুনাহ মানুষকে ঘৃণা তৈরি করে। তোমরা যেই ছেলেগুলো নামাজ পড়ো না, তোমরা আল্লাহর দোহাই দিয়ে বলো, একটা ছেলে বলো এই সমাজের কোন ইমানদার, কোন বিবেকবান, কোন রুচি সম্পন্ন ভদ্র মানুষ তোমাদেরকে 1 পয়সা ইজ্জত দেয় না, তোরে কোনো দিন কেউ আপন করে ডাকে না। হ্যাঁ হ্যাঁ, তুমি চলো একজন নামাজি ব্যক্তির দিকে, একজন যুবক, হ্যাঁ স্কুলে পড়ে, এসএসসি, ইন্টারমিডিয়েট, ক্লাস 8-এ পড়ে, কিন্তু চেহারায় যার নামাজের চিহ্ন আছে, চেহারা সুরতে যার মধ্যে চরিত্রবানের নমুনা আছে, তারে পুরা স্কুল, পুরা মহল্লাবাসী তাকে আদর করে, তাকে ভালোবাসে, মানুষ তাকে চিনে, যে ছেলেটা দেখতেই ভালো মনে হয়, ছেলেটাকে দেখতেই নামাজি মনে হয়। এই জন্য নামাজ এটা মুমিনের স্বাভাবিক ডিউটি। একজন মুসলমান সে নামাজ ছাড়া থাকে কিভাবে? একজন মুসলমান সে নামাজ ছাড়া মুসলমান হয় কেমন? একজন মুসলমান সে নামাজ ছাড়া মুসলিম পরিচয় দেয় কেমন? ছি 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 বেটা, আফসোস বেটা। এজন্য 5 ওয়াক্ত নামাজ এখন থেকে শুরু করো, আজকের থেকে। তাইলে দেখা যাবে রমজান পর্যন্ত আল্লাহ তাআলা হায়াত দিলে রমজানের অতিরিক্ত নামাজ 20 রাকাত তারাবি আল্লাহ তাআলা দান করছেন। বান্দা আমি তোমার 20 রাকাত ফরজ ওয়াজিব প্রতিদিন নামাজ, একজন মুসলমানের উপরে তারাবি মানে 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ এবং ওয়াজিব মিলে ঠিক বরাবর 20 রাকাত আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে সাহাবায়ে কেরামের আমলে আমরা বিশুদ্ধ দলিল প্রমাণ সনদের আলোকে এ কথা প্রমাণিত, 1450 বছরের আমল এটা প্রমাণিত যে এই 20 রাকাত তারাবি, তাইলে 20 রাকাত ফরজ ওয়াজিব নামাজ আর 20 রাকাত তারাবি কেমনে আমি আগে বলি। 1 নাম্বার হলো ফজরের নামাজের ফরজ 2 রাকাত, কয় রাকাত? জোহরের ফরজ কয় রাকাত? 6 রাকাত। আসরের ফরজ কয় রাকাত? কয় রাকাত? 10। মাগরিবের ফরজ কয় রাকাত? 13 রাকাত। এশার ফরজ কয় রাকাত? কত হইল? 17। বিতিরের ওয়াজিব নামাজ কয় রাকাত? কত হইল? হইল নি 20, একবার বরাবর 20 রাকাত। আর হাদিসের মধ্যে আছে ফরজ এবং ওয়াজিব এই 2 নামাজে যদি কারো কোনো ঘাটতি হয়, কমতি হয়, এই সুন্নত এবং নফল দ্বারা সেই ঘাটতি আল্লাহ পূরণ করে দেয়। এজন্য আজকের সারাদিনে বান্দা যেই 20 রাকাত 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে ফরজ ওয়াজিব আদায় করেছে, এই 20 রাকাত ফরজ এবং ওয়াজিবের মধ্যে যে ঘাটতি কমতি হয়েছে, যেই ঘাটতি, তো আল্লাহ তাআলা রাত্রিবেলা 20 রাকাত তারাবির মাধ্যমে রমজানে তা পূরণ করে। এজন্য রমজানের গুনাহ, রমজানের কমতি, রমজানের ঘাটতি আরেক মাসে নেয় না, এই মাসেই এই মাসের ভেজাল সাইরা বান্দাকে আল্লাহ এই মাসেই মুত্তাকি বানাইয়া জান্নাতি বানায়। যে এই মাসের ঘাটতি সামনের মাসে পুরামু, না না এই মাসে,
এই ডেলিটা ডেলি হিসাব ক্লিয়ার। এই জন্য 20 রাকাত তারাবি। কয় রাকাত তারাবি? সবাই বলেন কয় রাকাত? হ্যাঁ 20 রাকাত তারাবি। 20 রাকাত 1450 বছর ধরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একেবারে মসজিদে নববীতে প্রকাশ্যে ওমরের উপস্থিতিতে সাহাবায়ে কেরাম 20 রাকাত তারাবি পড়তেন। হযরত উবাই ইবনে কাব সাইয়্যিদুল কুররা, সমস্ত সাহাবাদের মধ্যে যিনি আল্লাহর কোরআন সবচেয়ে সুন্দর পড়তেন, উবাই ইবনে কাব, উনি 20 রাকাত তারাবি হযরত ওমরের জামানা থেকে তিনি তারাবি পড়াইতেন মসজিদে নববীতে। সাহাবায়ে কেরাম 20 রাকাত তারাবি পড়তেন। 1450 বছর ধরে উম্মতের সংখ্যাগরিষ্ঠ উলামায়ে কেরাম 20 রাকাতই তারাবি সারা পৃথিবীতে পড়ে থাকেন। অতএব 20 রাকাতই তারাবি। এর চাইতে কম, এর চাইতে বেশি যিনি বলে, আপনার দায়িত্ব হলো উনার থেকে দলিল বুঝে নেওয়া, আমার দায়িত্ব না। আমি মসজিদে আজকেও বলছি, কেউ যদি বলে হুজুর অমুক হুজুরে আপনার কি ভুল বলছিনি, তা আমার প্রশ্ন হলো আপনি উনি ভুল বলছিনি এটা আমারে জিগাবেন কেন? আমি ভুল বলছি কিনা এটা না আমার থেকে বুঝে নিন। কথা বুঝেন নাই? আপনারে উনারে আপনার হুজুর মনে হইলো, তা আমি কি বাস স্টেশনে টিয়া উড়াই নাকি? তো আমি কি মূলা বেচে আইছি নাকি? তো তাইলে আমি বুঝবো না কেন? আমারে আপনার হুজুর মনে হইল না কেন? এই জন্য এটা কোনো কথা না, বরং 1450 বছরের ওলামায়ে কেরাম সংখ্যাগরিষ্ঠ ওলামাদের এটাই কথা যে তারাবি কয় রাকাত? 20 রাকাত। অতএব প্রিয় ভাই, ছেলেরা, বাবা, তোমাদের কাছেও বলি, আব্বা, প্রতিদিন সারাদিন রোজা রাখবা, 5 ওয়াক্ত নামাজ পড়ো এবং রাত্রিবেলা ইহতেমামের সাথে 20 রাকাত তারাবি আদায় করো। আল্লাহ তৌফিক দান করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওমান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। রমজান মাসের রাতে যে ব্যক্তি তারাবি পড়লো আল্লাহর প্রতি ঈমান রেখে সওয়াবের আশায়, আল্লাহ এই তারাবির বরকতেও তার পিছনের সব গুনাহ মাফ করে দিবেন। এজন্য তারাবি অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ। তারাবির নামাজের সাথে সাথে আল্লাহর কোরআন 1 খতম কমপক্ষে তারাবির নামাজে পড়া শোনা, এটা গুরুত্বপূর্ণ একটি সুন্নাত। এজন্য যুগ যুগ ধরে আল্লাহর কোরআনের তিলাওয়াত, খতম আউলিয়ায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, সাহাবা পরবর্তী জামানা থেকে উম্মতের উলামারা তারাবির নামাজের এই 20 রাকাতে ধারাবাহিক আল্লাহর কোরআনের খতম শুনতে থাকেন। আমাদেরও উচিত এদিকে যত্নবান হওয়া। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। 3 নাম্বার ইফতার। ইফতার যেটা সারাদিন রোজা রেখে রোজা যখন ভাঙ্গে ওই টাইমটাকেই বলা হয় ইফতার। ইফতার একটি সুন্নাত আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত ততক্ষণ পর্যন্ত কল্যাণের উপরে থাকবে যতক্ষণ তারা জলদি জলদি ইফতার করবে। এজন্য ইফতারের সময় তাড়াতাড়ি ইফতার করা, মানে টাইম হলে দেরি না করা, এটা সুন্নাত। আর ইফতারের আগ মুহূর্তে দোয়ায় লেগে থাকা, এটা একটা গুরুত্বপূর্ণ সুন্নাত আমল, এবং এই সময়ের দোয়া আল্লাহ তাআলা কবুল করে।